আচ্ছা দুলা ভাই আপনি কবে ভালো হবেন বলেন তো একটু। আপনি কবে ভালো হবেন? তুই কি আমার করছিস? না আমি আর একজনের করছি, এখানে আর একজন আছে আমি তার করছি, আমি আপনারই করছি। এই যে এতটা পথ হেঁটে হেঁটে এলাম 15 মিনিট চালাম, আমি কি তোর ঠেসে ধরেছি? আমার ঠেসে ধরবা কিসের জন্য? তুমি আমার বোনের প্রত্যেকটা দিন মারধর করো কেন? তুমি কি ভালো হবে না? তোর বোনের দোষ আছে রে, তোর বোনের দোষ আছে। তোর বোন, আমি যে একটা স্বামী, তোর বোন বাপাতে মশরা মুসা কাজ করলে তো মুসার মতন কাজ করবে। আমার মশা গাছকে আমি কি তার অপরিষ্কার করে রাখিস? আমি তো ঘর লেফা করে তার লেপেই যায়। হ্যাঁ এত লেপাই 15টা বছর বিয়ে হয়েছে, একটা সন্তানের মুখ দেখতে পেল না আমার বোন। ও দোষ তোর বোনের? হ্যাঁ ওই দোষ তো আমার বোনের হবে, নিজের দোষটা কখনো নিবে না। শোন, তোর বোনের তো 3টে রোগ রে, একদিকে সুতুকের বেড়াম আর একদিকে বাদকের বেড়াম। আমাদের বাড়ি থাকতে তো কোনো সুতুকির রোগ ছিল না, বিয়ার আমও ছিল না, তোমার বাড়ি এসে যত সুতুকির রোগ হয়েছে। আচ্ছা তুই কি ভবিষ্যৎ কোনদিন বিয়ে করতে পারবি মনে করছিস? হ্যাঁ আমি পারবো, সংসার করব। তুই যদি বিয়ে করিস সংসার হবে ঠিকই হবে। ওই গরম তেলের পাতা পানি পালি স্যারাত করে দে, আরে হবে। হোক তাও করবা না সংসার, চলো। বাড়া করে বাড়া, খালি দেখা বাড়া, প্রত্যেকই বাড়া, শালার কামড়ি কুস্তি রাখি রে। তুমি সবসময় আমার সঙ্গে খারাপ ব্যবহার করো কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কাকা? ভালো তো আছি। তোর বাপের চাইতে বউ ওল কসুর মতো ধামাই করে হাটে তুলিনি। কাকা আপনি কি খাচ্ছেন আমি তো ঠিক বুঝতাম না। হ্যাঁ ঠিকই তো, তুই কি করবে আসি? হ্যাঁ এ বৌমানে কি করবে আসি? বৌমার মাথায় কাপড় নেই, ভাত কাপড় দিয়েছে মানে আছে শুকে কাটিয়ে গিয়েছে। ওই আপনার বাইকে ছেলের মতো কি আপনি পাগল হয়ে গেছে দেখি? কে পাগল হবে? কে বৌমা না? আমার তো মনে হয় আপনার গোষ্ঠী পাগল বুঝে চালানো যাবেন গো। আপনার বৌমা হবে কে? আপনার বৌমার ছোট বোন। ও তাহলে আমার ভুল হয়ে গেছে। বাচ্চা মানুষ শাড়ি পরে আছে তাই বড় দেখা যাচ্ছে। বৌমা ছোট বোন হলো তো সে তো আপনার বৌমাই আসছে। তা ধরো খালি একটু সেইভাবে নিয়ে যাও, দেখতে তো মেলান দেখা ভাই। শোনো, যাও শোনো, সেদিকে কাকি কিলো বাজারে আমি দেখিলাম। হ্যাঁ তার নয় মেখলা হাঁটো মাথায় কাপড়। আল্লাহ চাল পানি খেয়ে যে রোজা রয়েছে, আল্লাহ এই রোজা রাখার তৌফিক দান করো আল্লাহ। আমার ছেলেটা যে কি খেয়েছে আল্লাহ, তা তুমি একটু দেখে শুনে রেখে আল্লাহ, একটু হৃদায়ত দান করো আল্লাহ। ওই পাজি বজ্জাত মহিলা আমার নামে বদনাম করছে, ওকে কত মারবো রে। এই মারতে মারতে আমার হাতটাই ব্যথা হয়ে গেল। এই পয়জনের ঘরে পয়জন, এই আমার নামে বদনাম করতে আর কয় ঘর বাকি আছে বল? ও বাবা তোমার নামে বদনাম করবো কে? তুই বদনাম করছিস মানে, তুই বদনাম করছিস মানে বদনাম করছিস কোন যাবি মানে? আমি বাড়িতে গেলেই তো বউ মার আর মাইরিও না। তুই আমাকে রান্না করে দিস না আমি তোকে রান্না করে দিই? আমার উপরে কথা করছিস, মারবো না মানে? মার তো কেবল শুরু। তুই পাড়ায় পাড়ায় আমার নামে বদনাম করে বেড়াস, আর তোর ছেলে আমার ভাগ গপসা খায়। কি করবো রে আমি? কোন দিক যাবো রে? কি দিয়ে মারবো রে? বাবা রে তুই মেয়ে জন্ম নিলি না কে? তাহলে তো বৌমার হাতে মার খাতে হইতো না। তোর মারলে আমার সহ্য হয় না রে বাবা। বাবা রে আমার খাবার খেয়ে শেষ করছিস, আমার মুখের উপরে কথা, আমার মুখের উপরে কথা, কিসের কথা রে? পালিয়ে যাচ্ছিস কোথায়? আশা লাগবে না এই বাড়ি আসছা রে, তারপরে দেখ কে ডান্ডা তুলাম ঘরে। আয় বাড়ি আয়। বাবা কি করতে যে যৌতুক নিয়ে বিয়ে করেছে, বাবা রে জীবনটা শেষ করে দিল। ও বাবা গো, ও বাবা বাবা মেরে ফেললো রে। এই পাট কাটি কয়টা একটু ভালো করে চাপাটি না দিয়ে বৃষ্টি আসবে না, ভিজলি পারে এখন বুঝতে পারবে না। মাতুবার ভাই, ভাই আমাদের পাড়া হচ্ছে নাকি বুঝলাম না তো। হ্যাঁ আমাদের বাড়াবার কি হচ্ছে? কে দরবেশ মার খেতে খেতে মই দেওয়া দেখছি। দরবেশের মারছে কিটা? দরবেশের বড় ভাই মারছে। ফাইজলামি মারা জায়গা পাচ্ছে না। দরবেশ তো এক বাপের এক ছেলে, ওর বড় ভাই আইলো কেন? শোনো ভাই, দরবেশের বউ দরবেশের ধরে মারছে, তাহলে ওর বড় ভাই চরিত্র অভিনয় করছে না ওর বউ। ভাই শোনো, আগুন যে খাবে আংরা সে হাঁটবে।
কি আছো তোমার বউ কি তোমার বাসছে? না আমার বউ আমার দিকে ভয়তেই বসে না, মারা তো দূরের কথা। ওই তো তাহলে পরে চিন্তা তোমার করা লাগবে না, তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও তো ভাই, তোমার এত চিন্তা কি করতে হবে কথা না। তুমি খারাপ কওনি। ওরে বাঁচাও রে, দরবেশের বউ রে। ও মাদ্রাসা, আমার বাঁচাও। আবার কি হইলো আমার দরবেশের মা? ও ভাই, ওই দরবেশের বউ আমার মেরে ফেললো ভাই, আমার বাঁচান। ও দরবেশের মা, ওই যে সওয়াল বিয়ে দেওয়ার সময় কি যৌতুক নিলে নাকি? সঙ্গে ভাই, তুমি জানো না? হ্যাঁ, প্রায় প্রায় শুনছি যে তোমার বৌমা তোমার ধীরে বাঁচছে, তোমার ছেলে ধীরে বাঁচছে, এর একটা সালিশ হওয়ার দরকার। তুমি আইসো, কান্দো না, আমি বিষয়টা দেখছি, আইসো। বিছেলে একের পর এক গিরেই নিয়ে আসলো, বিছেলে আর একজনকে ঠেসকিটা। হ্যাঁ ধর তোর কি আর ভাই, বেরো বেরো তুই এর মধ্যে খারে। ও ভাই আমার বউ হইলে আমার মারতে ভাই, তাই তো আমি এর ভিতর পলাইছি ভাই। ওরে সুমন্দি, বহুতই মারা গেলে বিছেলে ভালো মানে শুয়ে রয়েছে না, তো তো বহুতই মেরেছ কা আবু ভাই দিয়ে দি শালা। এই সব ভাই বহুতই মারা শুয়ে বর দেখে বিছেল পালা আমাদের পালাবো, চল বর মারে ফল লাগে ফেলে তো ভাই। আমাকে এই সালিশির ভিতরে মনে আছে শালি বিশেষজ্ঞ আছে, আমি যাই কথা কই। আপনি কি মাতুব্বারে কি ইস্তফা দিলেন, আমার দিয়ে দিলেন নাকি আমি কথা কব? না, প্রথম তুমি শুরু করো। তা আমি কি কথা কব? আপনি আমার শালি বিশেষজ্ঞ দেখছেন, এর বোর মারি বিশেষজ্ঞ দেখছেন, আর এই যে এই ছেলেটার মা এই যে মার খেয়ে 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 মুরব্বী মানুষ থাকলো এই রোজা রমজানের সময় আপনি বিবেকটা করেছেন? হ্যাঁ, এই বুড়িমা রোজা রেখে মার খেতে খেতে বলো আপনি কি করেন? কিছু সালিশ করেন আপনি আমার কাছে? ভাই শুনেন, চেঁচামেচি করে লাভ নেই, রোজা রমজানের দিন রোজা রয়েছি। আসল কথা কয় ভাই শুনেন, এই মেয়েটা তার স্বামী ধরে মারে, তার স্বামী ধরে মারে, এই বিচার কড়া ভাবে হতে হবে, নইলে কিন্তু বিচার আমি করে দেবার করে দিচ্ছি ভাই। না, বিচার তো আমি করবোই। আগো দরবেশের মা, এই বিষয়টা কি একটু কও দিনি, এ কোন সাইজের কথাবার্তা গো? হ্যাঁ, বিটা আর বৌদি শাড়ি ধরে মারবে কে? মাতুব্বার ভাই, আমার নসিবে রয়েছে তাই আমি মার খাচ্ছি। আগো দরবেশের বউ, হ্যাঁ তুমি কুহুরির বাচ্চা না শিয়ালের বাচ্চা, শাড়ি ধরে মারো? তোমার তো মার বানাতে কি করবো, তুমি খাবা নাকি? গাড়ি গাড়ি খাবে আর রাস রাস হাঁটবে, আর আমার নামে পাড়ায় পাড়ায় দুধ নাম গায়ে বাড়াবে। আমি তো আর গাড়ি গাড়ি খাই না, আমার ধরিয়ে তুমি মারো কে? তুমি কি বুঝতে পেরেছে? তুমি হাতে মেয়ে লোকের সামনে করতে পারো না? আরে মা দুধ খাইনি, আরে মা ব্যথা পালে তো পৃথিবী হুকো করে ফেলে পারে। মাতুব্বার ভাই কিছু মনে করবেন না, রাগে যাচ্ছে। মাতুবার ভাই, আমার মনটার মধ্যে কষ্টে এই সমুদ্রের বংশ ধরেই উঠিয়ে দিই, আর এই সমুদ্র বাকিরাম বলতে মার কাছে, আর এই সমুদ্রের মেয়ে লোকটা কি করে তোমার স্বামীর কাছে ধরে ধরে মারো তুমি? হ্যাঁ, আপনি যেভাবে ভূমিকা করছেন মনে হচ্ছে আপনি আমার স্বামী। চুপ! পারসুদা বিহা বেশরম মেয়ে লোক আমার পাড়া এখানছে তোমার স্বামী হতে। দরবেশের মা, তুমি যা বলো। দরবেশের বউ, তুমি পা ধরে মারছাও, স্বামী স্বামী করছি। আমার বাবা কামছে। এ কোন সাইজের মহিলা গো, আমি তো জিনিসটা বুঝতে পারলাম না। কোন তো বিয়ে করে যাই, তুই যৌতুক বিয়ে করে যাই? হ্যাঁ, মাতুবার সাহেব ভাই কি করা যায় এখন? খালি তো শেষ করছে গেছে। আচ্ছা কাকি, আপনার একটা কথা কই, সত্যি কথা কন তো, দরবেশ বিয়ে করে কি যৌতুক দিছিল? বাবা আমি তো জানি না, তোমার চাচা জানতো। আরে তোর মনে আছে যৌতুক মতো নিলে রে, কবুল করার আগে কিছু নিলি? এক প্যাকেট আলিত বিড়ি দিছিল আর একটা মরগ মার্কা ম্যাচ দিছিল, এইটুকু আমার মনে আছে। সে মাতুব্বার ভাই, আপনি কি বুঝতে পারছেন? এক প্যাকেট আজিজ বিড়ি আর একটা মরক মার্কা ম্যাচ দিয়ে এই বউ না মাথা কিনে ফেলেছে। এই ভাই সরি ভাই, আপনি মাতুব্বার তো সেটি বেশি তো না সেটা ঠিকই আছে, হিসাব তো দরকার এক করতে দেখছি, তাই শেষ মাস কি করা যায় কত বাজান? সালিশ এখন স্থগিত করে দাও, স্থগিত করে দেন, সালিশ এখন শেষ করে দেন, তারপরে আমি আপনার সাথে পরে কথা বলছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, চলেন কাকি যান, বাড়ি যান, বাড়ি যান। না বাবা, আজ জানি কাছার পাঠাই না বাপ। ও ভাই তোমার বাড়ি নিয়ে চলো, মায়ের আর খাতি পাচ্ছে না, মারবেন আবার আমার আর আমার মার। আচ্ছা ঠিক আছে, যে কয়দিন তোর বউ জাত না হয় সে কয়দিন তোরা দুই মাইজি আমার বাড়ি থাকবে। হাট হাট অতবার ভাই আসছে, হ্যাঁ আল্লাহ বাসা রাখলি আমি ব্যবস্থা নিচ্ছি। আচ্ছা আমি আপনার সাথে বলছি কি করা যায় না। আচ্ছা ঠিক আছে, কাকি আসুন, আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন যুগে না ভাই একটা ব্যবস্থা করবে না,
তুমি যেভাবে ভূমিকা নিলে মনে হইলো মাতুব্বার তুমি। আমার ব্যাপার আছে তুমি তুমি যদি মাতুব্বারি পারে না করতে পারো তা আমি কবে তুমি কবা লাগে কথা মাতুব্বার আমি আশা করিয়ে করবার রে, তোর পেছিয়ে করবানে। এই দেখো আমার তুমি বাদি ছেড়ে দিয়ে দেখছি উনার কাছে গন্ধ জ্বালাই ঠিক আছে। ও তুমি এইখানে হাঁটো হাঁটো বাড়ি হাঁটো বাড়ি হাঁটো। আজকে থেকে এই বাড়ির চাকর তুমি। ও বাবা আমি তো কাজ করতে পারি না বাবা। কাজ করতে পারবে না তুমি ঘরে কাজ করবে চলো। এই হাট হাট বাড়াই বাড়তি বাড়া। এই বাড়ি তো জায়গা নেই। তো কইছিলাম না তুই এই বাড়ি বুয়া একটা কামতি করিস নি বাড়া 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 তুই বাড়া। বাবা আমি তো আমার শাড়ির আঙ্গাজ পর্যন্ত নিয়ে এলাম, তুমি তার বেশি আইলে কি করতে? এইটা আমার পাপের ফসল। আমার শাড়ির সাথে যে অত্যাচার আমি করেছি, তুমি আজ আমার পাশে অত্যাচার করছো। শোনো বৌমা, তুমিও একদিন শাড়ি হবে, তোমার বিটার বউ এরকম অত্যাচার তোমার সাথেই করবে। আল্লাহ গো আল্লাহ, আমি জীবনে কি করলাম আল্লাহ। মা আপনাকে আমি শান্তি দেন না। আমি আপনার মতো অত্যাচার সহ্য করতে পারবো না মা। আপনি আমাকে ক্ষমা করে দেন মা। আপনি আমাকে ক্ষমা করে দেন। মারে মা কোনদিন সন্তানের অভিশাপ দিতে পারে? আর তুই মুখে আয় মা, তোর বলতে বলতে পারিছি। দেখ বউ দেখ, পৃথিবীতে কোনো মা সন্তানের বদনাম দিতে পারে না। ওগো তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আমি মাফ করার কেউ না, পারলি তুই আমার মার কাছে মাপ চা। বাবা রে, বৌমা হচ্ছে আমার ঘরের লক্ষ্মী। যা বাবা, লক্ষ্মীকে ঘরে তোল বাবা। মা তুমি কি ওকে মাফ করেছো? হ্যাঁ বাবা, আমি মাফ করি। দরবেশ, তুমি বস্তু বছর তোমার বেশি হলো, আমার বয়সে তুমি ছোট। আমি তোমার সাথে তুমি করে কই নাম ধরে ডাকি। জি ভাই। তোমার একটা কথা কই, এর পূর্ব আমি একদিন বলিলাম, বিয়ে করে ঘরে এনে বউ শাসন করতে হয়, সেই বউ সুদা আদর করতে হয় না। তাইলে সেই বউ স্বামী বলে মানে না। আজকে মায়ের তুই খাতিস না, যদি ফিরেনি ভাঙার সময় বর দূরে দিতিস, বর তো শুভ খাইছিস। যা। ঠিকই ভাই, আপনার কথাটা যদি আর শোনো বউ, রাখতাম। তুমি ছোট ভাইয়ের বউ মানে তুমি বৌমা। মানুষ হও, মানুষ হতে পয়সা লাগে না। মানুষ বলে ভালো হতে পয়সা লাগে না, তুমি মানুষ হও, মানুষ হতে পয়সা লাগে না। যাও। চলো, এই ধরনের অন্যায় আর করবা না। মাধব চাচা, আমি আপনার বলিলাম না যে একটু সময় দেন, আমি সব ঠিক করে দেবো। দেখেন, অজানা জানা হয়ে গেল। মানে দরবেশের মা দরবেশের দাদির সাথে এই খারাপ আচরণ করেছে, সেটা আল্লাহ তুলে রেখেছে। আজকে দরবেশের বউ তার শোধ দিচ্ছে। তুমি যেদিনকে সাউরি হবে সেদিনকে তোমার বৌমা তোমাকে প্রতিশোধ দেবে। কথা তো ঠিক। তো যাক, আমার দোয়া করি দরবেশের বউ যেন এই রাস্তায় না যায়, তার বিচার বড় যেন এমন না হয়। যেমন কর্ম তেমন ফল। হ্যাঁ, হ্যাঁ।